ভূমিকম্পের সময় করণীয় নিয়ে এক এক বিশেষজ্ঞ এক এক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন নিচতলা না হলে ঘর থেকে বের হওয়া যাবে না, ছাদেও যাওয়া যাবে না। আবার অনেকে বলছেন হওয়া যাবে না আতঙ্কিত, দাঁড়ানো যাবে না জানালার পাশেও। এতে করে চরম বিভ্রান্তিতে আছে সাধারণ মানুষ। আলী হোসেন রিপনের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। শাঁখারী বাজারের এই সরু গলিতে একসাথে দুজন হাঁটা যায় না। ঘুপচি গলি পেরিয়ে উপরে উঠতেই দেখা মিলল দীপা নাগ আর তার শিশুটির সাথে। হঠাৎ ভূমিকম্প হলে ঘরে ঢোকার রাস্তা দিয়ে বের হওয়া যাবে না, তাই ছাদে আশ্রয় নিতে হবে, এমনটাই ধারণা দীপা নাগের। যদি আমরা ছাদ উঠতে পারি তবে আমাদের কিছুটা একটু সেফ পাবো, আর যদি না উঠতে পারি তো আমাদের যদি কপালে লেখা থাকে মরা, তো মরতে হবে। দেখা গেল দীপা নাগের মতো ঢাকার অধিকাংশ মানুষই জানেন না ভূমিকম্পে কি করতে হবে। সিঁড়ির তো পক্ত থাকে, সবসময় সিঁড়ির নিচে আশ্রয় নিতে। আমরা কাশি বাজাই, চোকার দিই, ঘন্টা বাজাই, তারপরে কমে তার জন্য ক্ষতি না হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এর কোনোটাই করা যাবে না, বরং আশ্রয় নিতে হবে ঘরের কলাম বা বিমের পাশে। কলাম বিম লাগোয়া শক্ত কাঠ বা টেবিলের নিচে অথবা সোফার পাশেও আশ্রয় নেওয়া যেতে পারে। আশ্রয় নেওয়া জায়গায় মজুত রাখতে পারেন বাঁশি আর পরিবারের সবার জন্য হেলমেট। কোন পিলারের পাশে, অর্থাৎ যে জায়গাটিতে আপনি আশ্রয় নিতে চান ভূমিকম্পের সময়, সেই জায়গাটিতে সবসময়ের জন্য রাখতে পারেন এরকম শুকনো কিছু খাবার, পানি এবং সেই সাথে একটি টর্চ লাইট। বিশেষজ্ঞরা বলছেন এটি যদি আপনি দীর্ঘদিনের জন্য ভূমিকম্পে আটকা পড়েন তাহলে খুব সাহায্য করবে। ভূমিকম্পের সময় গাড়ি থেকে নেমে খোলা জায়গায় যেতে হবে। ভূমিকম্পের প্রথম ধাক্কার পর অন্তত 10 থেকে 15 সেকেন্ড পরে আসে বড় আঘাত, তাই ব্যবস্থা নিতে হবে এই সময়ের মধ্যেই। অগ্নি নির্বাপক যে যন্ত্রটা, সেটা অনেকে ব্যবহার করতে জানে না, কিন্তু এটা আসলে ব্যবহার করাটা শিখে নিতে হবে। চুলা জ্বলতে থাকলে চুলা নিভিয়ে দিতে হবে, এবং যদি সম্ভব হয় মেইন সুইচটা হাতের কাছে থাকা, যাতে মেইন সুইচ বন্ধ করে দিতে পারে। লিফট নিষিদ্ধ, বিল্ডিং রুম থেকে বের হওয়াটাও আমি মনে করি নিষিদ্ধ করা উচিত, কারণ ওই সময়টাই পাবে না। কোনো কারণে যদি বড় আর্থকুয়েক এসে দরজার লক হয়ে যায়, আপনি কিন্তু প্যানিক হবেন, প্যানিক করে বের হতে পারবেন না, মাথার ছাদে এসে স্ল্যাবটা ভাঙবে। একদম গ্রাউন্ড ফ্লোরে থাকলে বাসার বাইরে যেতে পারেন, গ্রাউন্ড ফ্লোরের উপরে থাকলে একই জিনিস, না বের হয় ভালো। ছাদটা ভেঙে কিন্তু আপনার দেয়ালের সাথে একটা অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আপনার জীবন বাঁচাবে। এমন জায়গায় আশ্রয় নিতে হবে যাতে মৃত্যুকূপ থেকে সহজেই বাঁচাতে পারেন উদ্ধারকারীরা, নইলে একটু অসতর্কতায় নিভে যেতে পারে জীবন প্রদীপ। অন্তরা